الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء الكرام বুজুর্গান ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলিয়ানে کرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে হাজার ব্যস্ততার মাঝে পবিত্র জুমাবারে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1442 হিজরি সনের 10ম মাস শাওয়াল মাসের 4র্থ জুমাতে আজকের 22শে শাওয়ালের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং সৌভাগ্য দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআন কারীমের একটি সূরা যার নাম হচ্ছে সূরাতুল ফুসসিলাত 24 নং পারাতে এই সূরা অবস্থিত এই সূরা
30, 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা, তিনটি আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর একত্ববাদ এবং তাওহীদকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বীকৃতি দানের পরে তার উপর অটল অবিচল এবং দৃঢ়পদ থাকে, তাদের বিষয়টি আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে কারিমাতে বর্ণনা করেছেন। বরং তার উপর থেকে যারা আল্লাহর তাওহীদকে অস্বীকার করে, যারা রাসূলদের রিসালাতকে অস্বীকার করে, তাদেরকে আল্লাহ তাআলা সুন্দরভাবে খুব আকর্ষণীয় উপস্থাপনে কোরআনে কারীমে এই সূরার শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন এবং এই তাওহীদের দিকে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তার অসংখ্য কুদরত এবং নিদর্শন সমূহ এগুলো একটা বর্ণনা দিয়েছে। এবং যারা পৃথিবীতে বিগত হয়েছে অনেক শক্তিশালী মানুষ, যারা নিজেদেরকে নিজেদের শক্তিকে নিয়ে বড়াই করত, দম্ভ প্রকাশ করত, অহংকার এবং অধ্যত্ব প্রকাশ করত, এমন জাতীয় আল্লাহ পৃথিবীতে তৈরি করেছিলেন যারা শক্তি এবং সবলতার দিক থেকে প্রচণ্ড মাত্রার ছিল, যাদের শারীরিক অবকাঠামো, যাদের শারীরিক শক্তি, যাদের বুদ্ধিমত্তা এগুলো খুব শক্তিশালী এবং স্ট্রং ছিল। এ ধরনের শক্তিশালী মানুষগুলোকে আল্লাহ তাআলা যারা সত্যের বড়াই করত, তাদেরকেও আল্লাহ তাআলা তাওহীদ অস্বীকারের কারণে আল্লাহর তরফ থেকে আযাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাদের কথাও আল্লাহ বলেছেন। আদ এবং সামুদ জাতির ইতিহাস আমরা জানি, কোরআনে কারীমে তাদের ইতিহাস বৃত্তান্ত বর্ণিত হয়েছে, যেন আমরা তাদের সেই অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করি। কারণ কোরআনে কারীম সেই মানুষকে উপদেশ দানের জন্য, কোরআনে কারীম এর আলো গ্রহণ করার জন্য কোরআন বলে। তো কোরআনে কারীম যদি এই সমস্ত বিগত জাতির ধ্বংস এবং তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আবর্তিত এবং আপতিত শাস্তি যা তাদের উপরে পতিত হয়েছে, এটা সম্পর্কে আমরা জানতে পারতাম না যদি কোরআনে কারীম আমাদের সামনে এটাকে উল্লেখ না করতো, উপস্থাপন না করতো। এগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার বড় প্রমাণ, যা আল্লাহ নিজে কোরআনে কারীমে বলেছেন, তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নিজে আমাদের রাসূলের রিসালাতের স্বীকৃতি দিয়েছেন কোরআনে। এই ঘটনাগুলো আমি আল্লাহ আপনার কাছে সঠিকভাবে বাড়ানো কমানো ছাড়া, সংযোজন বিয়োজন ছাড়া সঠিকভাবে আপনার কাছে আমি পেশ করে থাকি। এবং বহু জাতির ঘটনা আমি অনেকের ঘটনা আপনার কাছে বর্ণনা করেছি। অরসুলান লাম নাকসুস আলাইহি, অনেক রাসূলের ঘটনা আপনার কাছে বলেছি কোরআনের মাধ্যমে। আরো অনেক রাসূলের কথা কোরআনে কারীমে আলোচনায় আসে। কোরআনে কারীমে যত নবী এবং রাসূল এসেছিলেন দুনিয়াতে, সবার আলোচনা আসেনি বিস্তারিতভাবে। যেমন সাইয়্যিদুনা মূসা, ইব্রাহিম, ঈসা আলাইহিমুস সালাম, তাদের আলোচনা বিশদভাবে স্থান পেয়েছে কোরআনে কারীমে। বহু নবী এবং রাসূল এবং যাদের ঘটনা নাম পর্যন্ত কোরআনে কারীমে আসেনি। সংক্ষিপ্তভাবে আল্লাহ বলেছেন যে আমি অনেককেই রাসূল করে পাঠিয়েছি, যাদের কথা বলেননি তারাও উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের কাছে আগে
আগের লোকদের কথা বলা, এটা রাসূলের বলতে পারা উম্মতের সামনে, এটাই তার রিসালাতের বড় দলিল। তিনি রাসূল না হয় কথাগুলো কোথা থেকে তিনি পেলেন, কার কাছ থেকে তিনি শুনতে পেলেন? তিনি বলার আগে তো এর পেছনে গত হয়ে যাওয়া জাতির ঘটনাগুলো কেউ জানেনি, বলতেও পারে। রাসূলের এগুলো বর্ণনা করার অর্থই হলো বোঝা যায় যে তিনি আল্লাহর থেকে এগুলো জানতে পেরে আমাদের কাছে প্রকাশ করছেন। এরকম যারা কোরআনে কারীমকে অস্বীকার করে, আল্লাহর তাওহীদকে অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ এই সূরার শুরুতে ঈমান এবং তাওহীদের দিকে দাওয়াত দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মুমিন যারা সত্যিকার ঈমানদার, পরিপূর্ণ মুমিন, তাদের সম্মান এবং মর্যাদার কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বর্ণনা করেছেন এবং তাদেরকে দ্বীন ও ঈমানের পথে অটল অবিচলতা, দৃঢ়তার সাথে দ্বীন ও ঈমানের পথে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে পুরস্কারগুলো দিবেন, আর সেই পুরস্কারের কথাও এই আয়াতে কারিমাগুলোতে বর্ণনা করেছে। যে কারণে পেছনের জুমাতে আলোচনা হয়েছিল যে ঈমান এবং ইসলামকে আমরা চর্চা করছি এবং চর্চা করে চলেছি, যে ঈমান ও আমলের পথে আমরা আছি এবং বিশেষত রমাদানের যে আমলগুলোর সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, সেগুলোকে ধরে রাখার প্রয়োজনীয়তাকে এবং এই আমলগুলো যেন অক্ষুণ্ণ থাকে এবং তার উপরে আমি অবিচল থাকি, দৃঢ় থাকি, যা আল্লাহ তাআলা আমাকে কোরআনে কারীমে নির্দেশ করেছে। এই আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা এই দৃঢ়তার কথা বলেছেন। বিভিন্ন আয়াতে এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে এই কথা রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকে। যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা, আল্লাহর যে কোনো শরীক নেই, এই কথার উপরে ঈমান। রব্বুনাল্লাহ এর অর্থই হলো আমি আল্লাহকে যখন রব বলবো, মুখে স্বীকৃতি দিলাম, অন্তরে বিশ্বাস করলাম এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করে আমি বুঝালাম যে আমার রব একমাত্র আল্লাহ রাব্বুল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে, তারা কারা? তারা ঈমানদার। ঈমানদাররাই বলে এই কথা, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথার মধ্যে তাওহীদ আছে, মানে যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। সুম্মা ইসতাকামু, এরপর যারা এই কথার উপর অটল থাকে, অর্থাৎ ঈমানের যে দাবি, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করার পরে যে কাজ এবং দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে আল্লাহর তরফ থেকে, এই কাজ এবং কর্মের উপর যারা অটল অবিচল থাকে, এই ঈমান এবং ঈমানের দাবির উপর, এটা হচ্ছে নেক আমল। এক হলো ঈমান, আরেক হলো ঈমানের দাবি। ঈমানের দাবি হচ্ছে নেক আমল, আল্লাহ প্রদর্শিত পথে চলা, যাকে সিরাতুল মুস্তাকিম বলে অপর ভাষায়। যে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত বারংবার অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমই হচ্ছে এটা, ঈমান ও আমলের পথে প্রতিষ্ঠিত থাকা, নিজেকে প্রতিষ্ঠিত রাখা, যাকে শরীয়তের পরিভাষায় আরেক শব্দে ইস্তেকামত, দৃঢ়তা, অবিচলতা, নিরাপদ থাকা। যে ঈমানকে আমি ঈমানদার আল্লাহকে বিশ্বাস করে বলবো এই কথা যে আমাদের রব আল্লাহ, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে তাওহীদ। এর উপর অটল থাকার অর্থ হলো ঈমানের দাবির উপরে চলা, তথা আল্লাহ এবং তার রাসূল আমাকে যেভাবে চলতে বলেছেন দুনিয়াতে, যে কাজ করতে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, সেভাবে চলা। যে নির্দেশনাগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন আর যে নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে দিয়েছেন, এই নির্দেশনাগুলোর আলোকে জীবনকে পরিচালনা করার জন্য নেক আমল করা,
এটাকেই বলা হয় ইস্তিকামাত আলা দ্বীন, দ্বীনের উপর অটল থাকা। এই দ্বীনকে আমি লালন করি, এরকম নয় ইহুদিদের মতো যে আমি যেখানে সুবিধা সেখানে দ্বীনকে পালন করি, দ্বীনের প্র্যাকটিস করি, চর্চা করি ইসলামের। আর যেখানে আমার সুবিধা মতো নয় সেখানে আমি ইসলামকে ফলো করি না। এরকম ইমানদারের কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলেননি। এটা ইহুদিদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তোমরা তোমাদের কিতাবের যে অংশের পরিমাণ আনো, তুমিনুনা বিবাদিকুম ওয়া তাকফুরুনা বিবাদ। যেখানে তোমাদের সুবিধা হয় সেখানে মানো, যেখানে সুবিধা হয় না তো সেটাকে অস্বীকার করো, যেটা আল্লাহর বিধান নয়, অথচ এটা আল্লাহর বিধান। তাওরাতে বর্ণিত হয়েছে, তাদের আসমানি কিতাবে বর্ণিত হয়েছে। মুসলমানদের বৈশিষ্ট্য হলো মুসলমান পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহর উপরে জীবন যাপন করবে। এরকমটা নয় যে যেখানে আমার জন্য সুবিধে সেখানে আমল করলাম, যেখানে আমার জন্য অসুবিধে সেখানে আমি আমল করলাম না, ওখানে আমি ইসলামকে পেছনে রাখলাম। তাকে আল্লাহ তাআলা ঈমানদার বলেন। যে ব্যক্তি স্বীকার করবে এই কথাকে যে আমাদের রব আল্লাহ, এই কথার স্বীকৃতির অর্থই হলো পরিপূর্ণভাবে সিরাতুল মুস্তাকিমের উপর চলা এবং সেটার জন্য আল্লাহর কাছে দোয়া। যেন আল্লাহ তাআলা ঈমান ও ইসলামের উপরে আমাদেরকে অটল থাকবার তৌফিক দান করেন, এটার জন্য আল্লাহ তাআলা স্বয়ং দোয়া শিক্ষা দিয়েছেন কোরআনে কারীমে। এই দোয়া বড় সবসময়। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমলের পথে, দ্বীনের পথে, দ্বীনের উপর, ইসলামের উপর সব সময় প্রতিষ্ঠিত থাকার সুযোগ দান করবেন। ইস্তিকামাত শব্দের অর্থ সাহাবায়ে কেরাম এক একজন এক একটা বলেছেন, কিন্তু সবগুলোকে সামনে রাখলে মূল কথা একটাই হয়, বক্তব্য একটাই হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তিকামাত শব্দের ব্যাখ্যায় বলেছেন, ইস্তিকামাত মানে হলো আল্লাহর তাওহীদকে আঁকড়ে ধরা। সেটা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, সিবগাতাল্লাহ, আল্লাহর রংকে আঁকড়ে ধরা মানে তাওহীদকে, আল্লাহর একত্ববাদ। তো আল্লাহর একত্ববাদকে আঁকড়ে ধরার অর্থ হলো তার চিন্তা, চেতনা, বিশ্বাস, বোধ, তার বিবেক সব জায়গাতে যেন শিরিকের কোনো অনুপ্রবেশ না ঘটে। চেতনাতে যদি শিরিক না থাকে, আমলে শিরিক না থাকে, আল্লাহর জাত সম্পর্কে সে এমন আকীদা বিশ্বাস পোষণ করল যেটা শিরিক, এমনটা যেন না। আল্লাহর গুণবাচক নাম এবং তার গুণাবলী সম্পর্কে শিরিক না করা। শিরকের অনেক প্রকার, এই সমস্ত শিরিক থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ঈমান। সব ধরনের শিরিক থেকে। আমি কথায় শিরিক বলছি না, বিশ্বাস করছি না, কিন্তু আমার দর্শন, আমার চিন্তা এবং চেতনাতে শিরিক বসে আছে, আমার খবর নেই, এটাও শিরিক। যেগুলো ঈমান বিরোধী কথা, যে কথাটাকে বিশ্বাস করলে, যে দর্শনটাকে লালন করলে ভেতরে, যে চেতনাকে চর্চা করলে এটা ঈমান বিরোধী হয় এবং ঈমানের বিপরীত, সেটা শিরক। যেখানে ঈমান ক্ষতিগ্রস্ত হয়, ঈমান নষ্ট হয় এমন বিশ্বাস, ওটা শিরক বা ওটা কুফর। যারা সঠিক ঈমানের চর্চা করে আর নেক আমলের উপর অটল থাকে, তাওহীদ হচ্ছে অটল অবিচল থাকার নাম। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইস্তিকামাত শব্দের ব্যাখ্যায়, ইস্তিকামাত মানে মুমিন যে আমলই করবে সে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করবে, যেটাকে ইখলাস বলা হয়। আমলে নিষ্ঠা, আমলে আন্তরিকতা, এর নাম হচ্ছে দ্বীনের উপর অটল অবিচল থাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিকামাত শব্দের যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটি হচ্ছে সবগুলো ব্যাখ্যাকে একত্রিত করে দেয়। সেটা হলো হযরত ওমর বলেন, ইস্তিকামাত শব্দের অর্থ জানো?
ইস্তিকামত বা অবিচলতার ব্যাখ্যা হলো আন তাস্তাকিমা আলাল আমরি ওয়ান নাহি, আল্লাহ কর্তৃক আদেশ এবং নিষেধের উপরে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত রাখা যেন জমে থাকার মতো। ওয়ালা তারুকু রাওগানাস সাআদ, খরগোশের কান আছে, আমরা দেখেছি, আপনারা দেখেছেন খরগোশের কান বড় হয়, কান নড়াচড়া করে, কান স্থির থাকে না। খরগোশ তার শরীর স্থির থাকলেও তার কান স্থির থাকে না। হযরত ওমর বলেন, ঈমান ও ইসলামের পথে চলতে গিয়ে খরগোশের কানের ন্যায় এদিক সেদিক যেন তোমার নড়চড়ে অবস্থা না থাকে, নড়বড়ে অবস্থা না হয়, বরং যেভাবে আছো সেটাকে আঁকড়ে ধরে থাকো, এটাকে বলা হয় অবিচলতা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরত কাতাদা বিশিষ্ট তাবেঈ, তাদের ব্যাখ্যা হলো ইস্তিকামতের। তারা বলেন ইস্তিকামত মানে হলো ঈমান আনয়নের পরে আল্লাহ কর্তৃক ফরজ আমলগুলোকে সুচারুরূপে যথাযথভাবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে বাস্তবায়ন করা, আঞ্জাম দেওয়া, সম্পাদন করা। হযরত হাসান বসরি বিশিষ্ট তাবেঈ ছিলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ, এবং তাসাউফ ও আধ্যাত্মিকতার এই পবিত্র পথে, যে পথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পরিচর্যা করেছেন, এই পথে সাহাবীর পরেই তার অবস্থান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম আমরা শুনেছি। তিনি ইস্তিকামতের ব্যাখ্যা দিয়েছেন। ইস্তিকামত মানে হলো ইমানদার ব্যক্তি ইমানের চর্চার পথে, ইমান চর্চার পথে যাপিত জীবনে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে, এটাই হলো ইমানের উপর অটল থাকার অর্থ। সবগুলো ব্যাখ্যাকে সামনে রাখলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে ব্যাখ্যা দিয়েছেন ইস্তিকামত বা দ্বীনের পথে দৃঢ়তা এবং অবিচলতা, তার এই ব্যাখ্যার মধ্যে সব চলে আসে। পৃথক পৃথকভাবে যে যা বলেছেন সবটাই চলে আসে। অর্থাৎ পুরো দ্বীন ও শরীয়তের উপরে এভাবে অটল থাকা, যেন নড়বড়ে অবস্থা না থাকে ইমানের পথে। কারণ ইমানের পথে যে যত বেশি আল্লাহ রাসূলের এবং নবীদের সাদৃশ্যতা অর্জন করবে, যে যত বেশি দ্বীনকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, তো আল্লাহর তরফ থেকে তার জীবনে তত পরীক্ষাও আসবে। এই পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে ঈমান ও ইসলামের পথ থেকে সরে না যাওয়া, এটা হচ্ছে ইস্তিকামত। যে আমি ইসলাম এর প্র্যাকটিস করছি, চর্চা করছি, কিন্তু বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, বাধা আসছে। এই বাধা পরিবার থেকেও আসতে পারে, বাধা সামাজিকভাবে হচ্ছে, বা কোনো না কোনোভাবে আমি প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। আমার ঈমান ও ইসলামের উপর চলতে গিয়ে বিঘ্নতার সৃষ্টি করছে কেউ। তো এগুলো আল্লাহর তরফ থেকে আমার জন্য পরীক্ষা, যে আমি ঈমানের পথে অবিচল থেকে সামনে পারবো, না আমি প্রতিবন্ধকতার শিকার হয়ে ঈমান ইসলাম থেকে সরে যাব। এটা আমার জন্য পরীক্ষা। প্রত্যেক মুমিনের জীবনে পরীক্ষা আছে। পরীক্ষা ছাড়া আল্লাহর তরফ থেকে ঈমানদারের জন্য পরীক্ষা আছে। আলিফ লাম মিম হাসিবান নাস, সূরা আনকাবুতের দ্বিতীয় আয়াতে মানুষ কি কথা মনে করে, মানুষ বলতে ঈমানদার, যে ঈমানের চর্চা করে সে কি ধারণা করে নিয়েছে, আমান্না, আমি ঈমান আনলাম, এই কথা বলার পরে থেকে ছেড়ে দেওয়া হবে, আর সে পরীক্ষিত হবে না, পরীক্ষার সম্মুখীন হবে না, এমন ধারণা যদি কোনো ঈমানদার করে, তাহলে এটা ভুল ধারণা। ঈমানের পথে পরীক্ষা আছে। ঈমানের উপর চলতে গেলে হিম্মতের প্রয়োজন, উলুকুল হিম্মা, সংকল্পের উচ্চতা, দৃঢ় সংকল্প, এটাকে উলুকুল হিম্মা বলে আরবিতে। দৃঢ় ঈমানের পথে চলতে গেলে, সঠিকভাবে চলতে চাইলে আমাকে এই পাহাড় সম হিম্মত এবং সংকল্প, দৃঢ়তা অন্তরে রাখতে হবে। কারণ মানুষ সংকল্প করলে সব কিছু করে, এভারেস্ট জয় করতে পারে সংকল্পের কারণে, দৃঢ়তার কারণে। যে স্টুডেন্ট
এই কথা চিন্তা করে এক্সামের আগে, পরীক্ষার আগে, যে আমাকে আমার পরীক্ষায় আমাকে সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাকে উত্তীর্ণ হতে হবে, তার সংকল্পই আমার, তার সব ধরনের প্রস্তুতি সেভাবেই সে গ্রহণ করেছে। তাকে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে, তো তার সংকল্পের কারণে সে উত্তীর্ণ হয়ে যায়। ঠিক ঈমান এবং ইসলামের পথে জীবনযাপন করতে গেলে যে ব্যক্তি চিন্তা করে যে আমি কোনোরকমভাবে আমি থাকতে পারলেই হলো, তো এই ব্যক্তির দ্বারা ইসলামের পথে চলতে গিয়ে তার র্যাঙ্ক আর মর্যাদার সামনে বাড়বে না, যেখানে আছে ওখানেই পড়ে থাকবে। সংকল্পের দৃঢ়তা এবং উচ্চতা আমাদের জীবনে প্রয়োজন। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে এই অবিচলতার কথা বলেছেন। এইভাবে যারা অবিচল থাকবে দ্বীনের উপরে এবং ঈমানের পথে, এবং আল্লাহর কাছে দোয়াও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে দোয়া করো, ইস্তিকামতের ব্যাপারে আল্লাহর কাছে দৃঢ়তা কামনা করো যে আল্লাহ আমাকে ঈমানের উপর অবিচল রাখো। একটা দোয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী, অনেকে বলে ইমাম গাজ্জালী, শব্দটি ভুল, উচ্চারণ ভুল, শব্দটি হবে ইমাম গাজ্জালী। গাজাল এক এলাকার নাম ইরাকের, সেই জায়গার এই ইমামের জন্মস্থান হওয়ার কারণে তাকে ইমাম গাজ্জালী বলা হয়। অনেকেই গাজ্জালী বলে, এই উচ্চারণটি ভুল। ইমাম গাজ্জালী বলেছেন এই কথা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে ইস্তিকামত, দৃঢ়তা, দ্বীনের ঈমানের পথে, দ্বীন ও ঈমানের পথে অটল অবিচল থাকা, কিয়ামতের দিন জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ তৈরি হবে, যেটাকে আমরা সিরাত বলি। সিরাত মানে হচ্ছে পথ, একটা ব্রিজ হবে। এই ব্রিজ পার হয়ে এরপরে আমাকে জান্নাতে যেতে হবে। কোরআনে কারীমে সূরাত মারইয়ামে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেককেই এই ব্রিজ পাড়ি দিতে হবে, প্রত্যেককে, সর্বশ্রেণীর মানুষকে, ইমানদার হোক, অমুসলিম হোক, মুশরিক হোক, কাফের হোক, সবাইকে পাড়ি দিতে হবে। এটা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। ইমানদার ব্যক্তি, যার যেমন দুনিয়াতে আমলের গতি ছিল, আমলের গতি যে পরিমাণ, সেই গতিতে সে পার হবে সে ব্রিজ। এটা তো আমাদের জন্য বোঝা সহজ। এখন বিভিন্ন নেটের স্পিড আছে, আমরা বুঝি এগুলো, 4G 5G অনেক কিছু আছে, আমাদের যুবকরা আরো ভালো বোঝে। এই যে স্পিড, এই যে তার গতি, এটা আমাদের জন্য বোঝা সহজ। এখন গতি, কেউ তো বিদ্যুতের গতিতে এই ব্রিজ পার হয়ে জান্নাতে চলে যাবে, তার আমলের গতিও ছিল এমন দুনিয়া। আমলের গতি মানে এই নয় তারা হুরা করে খুব নামাজ পড়া, এই গতি নয়। আমলের সাথে জীবনযাপনটা, রমাদানে আমল করেছে এখন সব শেষ, না, এটাকে গতি বলে না। আমি গতি দ্বারা বুঝিয়েছি আমলের সাথে তার সম্পর্ক থাকা। এই অর্থ নয় যে আমলের মধ্যে অনেক গতি। অনেক মানুষের এমনভাবে নামাজ পড়ে, এত দ্রুত তাড়াহুড়ো করে নামাজ পড়ে যে নামাজের মধ্যে তার অনেক গতি, দেখা যায় এতে নামাজ সুন্দরভাবে সম্পাদন হচ্ছে না, অথচ নামাজ তত ধীরস্থিরভাবে হয়। আমাদের অনেকের ভেতরে এমনটা আছে। আমাদের এই মানসিকতাগুলো পরিবর্তন করা প্রয়োজন। অনেকে আমরা মসজিদে আসি কিন্তু তাড়াহুড়ো করি বেরিয়ে যাওয়ার জন্য। কেন ভাই? আমি তো পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গাতে আল্লাহ আমাকে এনে দিয়েছেন, তো আমি এখানে যতক্ষণ থাকবো, হাদিসে এসছে কোনো ব্যক্তি নামাজের পরে যতক্ষণ তার হুজুর সাথে নামাজের জায়গাতে থাকবে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তার জন্য ক্ষমার দোয়া করতে থাকে। হাদিসে আমরা তো বেরিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করি, কখন বের হবো এখান থেকে, না জানি এটা একটা বিরাট বড় আযাবের জায়গা, বের হতে হবে। আমাদের এই মানসিকতা, তো এটা আমাদের ঈমানের সাথে যায় না, এটা আমাদের ইসলামের সাথে যায় না। যে ইসলামকে আমরা চর্চা করি, যে জান্নাতকে আমরা পেতে চাই, আমাকে ভাবতে হবে এটা এই দৃষ্টিভঙ্গিতে যে আমি তো পৃথিবীর, হাদিসে আসছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ।
আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কেন? ওখানে অনেক গুনাহ হয়। বাজারে সওয়াবের কাজ হয় না, বাজারে গুনাহ হয়, চোখের গুনাহ হয়, বাজারে মিথ্যা হয়, বাজারে ধোঁকা প্রতারণা হয়, বাজারে ঠকবাজি হয়, বাজারে ভেজাল হয়, বাজারে মাপে কম দেওয়া হয়, হাজার গুনাহের সমষ্টি বাজারে। এই জন্য রাসূল বলেছেন বাজার নিকৃষ্ট জায়গা। কারণ ওখানে যেখানে গুনাহ হয় সেখানে আল্লাহর রহমত থাকে না। ওখানে এত গুনাহ হয়, ওখানে রহমত থাকে না। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, বাজারে যাওয়ার আগে দোয়া করো। এই দোয়া করে বাজারে ঢুকলে যা কিছু ক্রয় করবে আল্লাহ পাক তোমাকে ঠকবাজদের হাত থেকে রক্ষা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ